আমরা কি দেখবো আজ? ডাইমেনশন। ডাইমেনশন মানে কি না? মাত্রা। মাত্রা। তাহলে ডাইমেনশন কাকে বলে? মূল রাশিগুলির ওপর কোনো ভৌত রাশি নির্ভরতা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে ভৌত রাশির মাত্রা বলে। এখানে মূল রাশি কোনটা? ঘনত্ব। মূল রাশি কি? ঘনত্ব। এই ঘনত্ব এগুলো কি হয় না? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। ভর বাই আয়তন। এরপর ভর আমরা কি করি? এম আয়তন। আয়তন সমান হচ্ছে এল কিউ। আমরা আয়তনের সূত্র কি জানি? আয়তন ইকুয়াল টু হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন। ভর আমরা কি এম দ্বারা ডিনোট করি। আয়তন কি করি না? দৈর্ঘ্য একটা কি ডিস্টেন্স, প্রস্থ একটা ডিস্টেন্স, উচ্চতা একটা ডিস্টেন্স। প্রস্থ একটা ডিস্টেন্স। অতএব দেখো আয়তন, এই ইটটির আয়তন যদি আমরা বার করি তাহলে কি করব? এর দৈর্ঘ্য আমরা মেজারমেন্ট করব, এর প্রস্থ আমরা মেজারমেন্ট করব এবং এর উচ্চতাটা মেজারমেন্ট করব। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই তিনটার গুণফলকে আমরা আয়তন বলবো। এই তিনটার গুণফলকে আমরা আয়তন বলে থাকি। তাহলে দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা ডিনোট করি, প্রস্থকে এল দ্বারা ডিনোট করব, উচ্চতাকে এল দ্বারা ডিনোট করব। কেন? তিনটাই কি বটে? ডিস্টেন্স। তাহলে ঘনত্ব ইকুয়াল টু এম বাই এল কিউ। এল কিউটা উপরে চলে গেলে কি হবে? এম এল 3। তাহলে ঘনত্বের মাত্রা হচ্ছে এম এল 3। এরপর কোনো রাশির মাত্রা যদি 1 হয়ে যায় তাহলে সেটা কি? সেটাকে মাত্রাহীন ভৌত রাশি বলে। কোনো ভৌত রাশির মাত্রা যদি 1 হয় তাহলে সেই ভৌত রাশিটাকে মাত্রাহীন ভৌত রাশি বলে। যেমন কোণ হচ্ছে একটা মাত্রাহীন ভৌত রাশি। কোণ ইকুয়াল টু কি? চাপ বাই ব্যাসার্ধ। চাপ হচ্ছে এল এবং ব্যাসার্ধকে আমরা নোট করি এল দ্বারা। তাহলে এল কেটে গেলে কি হবে? 1। এরপর কিছু ভৌত রাশি আমরা নাম দেখে নেব। ক্ষেত্রফল একটা ভৌত রাশি, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল, কার্য, ক্ষমতা, বেগ, চাপ, এই সবই কি ভৌত রাশি। এদের মাত্রা একটা ছকের দ্বারা দেওয়া হলো।